পরের কিস্তিতে মাছ না হলে টাকা ফেরত দিই। তো দেখেন, আমি প্রতিনিয়ত চেষ্টা করি আপনাদেরকে নিত্য নতুন কোনো কিছু দেখানোর জন্য। তো আসলে আমাদের গ্রামের ভিউগুলো বা গ্রামের সৌন্দর্যগুলো আপনাদের মাঝে আমি তুলে ধরার চেষ্টা করি। তো সেক্ষেত্রে আজকে চলে আসলাম আমাদের পার্শ্ববর্তী উপজেলা কেশবপুর উপজেলার সন্ন্যাসগাছা গ্রামে। তো সেখানে একটি ব্যতিক্রমী আয়োজন আসলে করা হয়েছে, যেখানে আমার পিছনে দেখছেন বড় একটি পুকুর। সেই পুকুরে হাজার হাজার মৎস্য শিকারীদের আগমন হয়েছে। তো তারা কিন্তু এক একজন বিভিন্ন জায়গা, বিভিন্ন জেলা, বিভিন্ন উপজেলা, বিভিন্ন গ্রাম থেকে আসছে। কেউ প্রাইভেট কারে, কেউ মোটর সাইকেলে, কেউ সাইকেলে। তো এখানে 5,000 টাকা মূল্যের টিকিট কেটে তারা কিন্তু এক এক দলে প্রায় 2 থেকে 3 জন বা 5 জন 7 জন অনেকেই আছে। তো এক এক দলবদ্ধ হয়ে দেখেন সারি সারি দলবদ্ধভাবে তারা কিভাবে বড়শি দিয়ে মাছ শিকার করছে। তো আজকে সেগুলোই আপনাদেরকে দেখানোর চেষ্টা করব এবং এই মাছ শিকার সম্পর্কে বা মাছ ধরা কিছু দৃশ্য আপনাদেরকে দেখাবো। অবশ্যই আমার সাথে থাকবেন, ভিডিওটি সম্পূর্ণ দেখবেন, আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন। ধন্যবাদ, দেখতে থাকুন আমাদের ভিডিও। ও ভাই, আপনার কি টিমে কয়জন আস ভাই? তো সব কয়জনের কি বর্ষি আছে? ও তো ওই শেষকালে ওই চণ্ডী দাসের মতন কি 12 বছর বর্ষি ভাই খালি হাতে ফিরে যাইতে না তো? ওইরকম একটা অবস্থা আর কি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, তাহলে মাছ শিকার করেন। না, এই খরচের ব্যাপারটা আর কি করছি, খালি এরকম খরচ করে আবার ধরে যাবো। এমনি তো ভাষা ডলতে ডলতে বাড়ি যাচ্ছে হবে। আসেন, যে পরের কিস্তিতে মাছ না হলে টাকা ফেরত দিই। আসলে এখানে যারা মৎস্য শিকারীরা এসেছিল আসলে সবাই এই পুকুর মালিকদের প্রতি বিরক্ত। কারণ এখানে তাদেরকে এক একটি টিকিটের পরিমাণ ধরা হয়েছে 5,000 টাকা। তো 5,000 টাকা দিয়ে এক একজন এক একটি টিকিট কেটে যদি কোনো মাছ শিকার করতে না পারে বা মাছ না পায়, তো তাদের তো একটু রাগ হবেই, এটাই স্বাভাবিক। তো এখানে আসলে তেমন নাকি কেউ কোনো মাছ পায় নাই। তো এটা হলো সমস্ত বর্ষিয়ালদের অভিযোগ। তো দেখেন, এত এত পরিমাণ বর্ষিয়াল এখানে এসেছে। তো তারা নাকি ভালো কোনো মাছই পায় নাই। তো একদিনের জন্য এই আয়োজনটি করা হয়েছিল। তো সেটাই আপনাদেরকে দেখালাম যে বর্ষিয়ালরা দেখেন এখানে এসে আমি একটি মাছও কাউকে তুলতে দেখি নাই। তো এখনও আসি, তো দেখা যাক। অবশ্যই তো মাছ তোলার একটি ভিডিও আপনাদেরকে দেখাতে হবে, না দেখালে তো হবে না। তো দেখেন, ভাইরা অতিষ্ঠ হয়ে যাচ্ছে মাছ মারতে মারতে। ভাইরা এসেছে খুলনা থেকে, তো তারা এক পর্যায়ে অতিষ্ঠ হয়ে যাচ্ছে। দেখি তারা কি করছে। দেখি ভাই, গাঁথা নিয়ে দিতে দেখি। ওটা কি দিয়ে তৈরি করছেন? ওটা এটা হলো রুটি দিয়ে পাউরুটি পাউরুটি আছে, ঘি আছে, মধু আছে। টোটাল কয় রকমের উপাদান দিয়ে আপনি এই মাছের এইটা তৈরি করেন? 4-5 প্রকার। আচ্ছা আচ্ছা। কি পরিমাণ মাছ এই পুকুর থেকে পেয়েছেন আপনি? মাছ ভালো আসেনি আছে। ক্যামেরাতে টাকায় কথা বলেন। মাছই হয়নি তাই। না, মাছ হয়নি। ঢাপ করছে বেরোনোর জন্য। তো দেখেন, এই যে ভাইটি, এনার নাকি 2 লাখের একটি পেজ আছে। এনার ফেসটা আমাকে নিতেই দেয়নি। আসলে সে সর্বশেষ আমাকে 2 লাখের একটি গ্রুপ দেখাইছে। ঠিক আছে? তো মানুষের অহংকারটা কত উচ্চ লেভেলে চলে গেছে বুঝতে পারছেন? 2 লাখের একটা গ্রুপ আছে, তাই তার পিকচারটা নেওয়া যাবে না নাকি? ও বাবা! আমি ভয় পেয়ে গেছিলাম তার ভিডিও করতে যেয়ে। তো আসলে আমার ভুল হয়েছিল এমন একটি সেলিব্রিটির ভিডিওটা করতে। কেমন লাগলো আমাদের ভিডিও? আশা করি সবার কাছেই ভালো লেগেছে আমাদের এই ভিডিওটি। তো এটি মূলত ছিল আমাদের কেশবপুর উপজেলার সন্ন্যাসগাছা গ্রামের যে পার্শ্ববর্তী যে পুকুরটা আছে, দিঘিটা আছে, সেখানে আসলে টিকিট কেটে মাছ ধরার প্রতিযোগিতার আয়োজন করা হয়েছিল। প্রতিটা টিকিটের মূল্য ছিল 5,000 টাকা। তো এই অনুষ্ঠানটি
আপনাদেরকে ভালোভাবে দেখাতে পারে, যদিও আপনাদেরকে মাছ ওইভাবে দেখাতে পারে নাই, কারণ মাছটা ওই লেভেলের পড়ি নাই। প্রত্যেকটা বলশিয়ালের অভিযোগ যে এখানে মাছ পড়তেছে না, আমাদের পুরা টাকাটাই লস। তো তাদের কথা শুনে মনে হলো যে তাদেরকে ঠকানো হচ্ছে। তো আসলে এভাবে মানুষকে ঠকানো উচিত নয়, আমরা সবাই সততার সহিত চলবো।